আচ্ছা, আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে জাভা ক্লাস 2। এর আগে আমরা জাভার একটা মাত্রই ক্লাস করেছিলাম এবং সেখানে যেটা লাস্ট শেষ করেছিলাম সেখান থেকেই আমি শুরু করি। মানে আমি ধর হ্যালো ডট জাভা, যেটা আজকে আমি লিখে দেখাবো, কারণ এর আগে আমরা কোনো জাভার প্রোগ্রাম লিখিনি। হ্যালো ডট জাভা বলে ধর একটা প্রোগ্রাম লিখলাম। আমরা কি জানি, জাভা একই সাথে কম্পাইলড আর ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। তার মানে এই হ্যালো ডট জাভা যেটা, সেটাকে আমরা পাস করাই কার মধ্যে দিয়ে? এটাকে পাস করাই, মানে এটাকে কম্পাইল যদি করি, তাহলে আমার হ্যালো ডট ক্লাস, মানে ক্লাস ফাইল তৈরি হবে, হ্যালো ডট ক্লাস ফাইল তৈরি হবে। এবং সেটা হ্যালো ডট ক্লাস ফাইল যেটা তৈরি হবে, এটা কি থাকে? এইটাই হচ্ছে আমার বাইট কোড। এই বাইট কোডটাকে আমি যদি জেভিএম এর মধ্যে দিয়ে রান করাই, মানে পাস করাই, তাহলে আমার কি হয়? দেন এই যে ক্লাস ফাইলটাকে, বাইট কোডটাকে জেভিএম এর মধ্যে দিয়ে পাস করালে আমার কি হবে? ওএস ডিপেন্ডেন্ট বা ওএস আন্ডারস্ট্যান্ডেবল লেখাবো, বেটার আন্ডারস্ট্যান্ডেবল কোডে যাবে। তার মানে এই জাভা ভার্চুয়াল মেশিনের মধ্যে দিয়ে রান করালে, মানে আমি প্রথমে কম্পাইল করি আর এখানে গিয়ে ইন্টারপ্রিট করে আমি কি পাচ্ছি? ওএস আন্ডারস্ট্যান্ডেবল কোড পাচ্ছি, যেটা মানে দ্যাট ইজ আওয়ার এক্সিকিউটেবল ফাইল বা এক্সিকিউটেবল প্রোগ্রাম, মানে যেটাকে আমি এক্সিকিউট করতে পারবো, তাই না? এই তো আমাদের হয়, এই অবধি আমরা আগের দিন পড়েছিলাম। এইবার আমরা আজকে যেটা বলতে চাইছি, এটা মেনলি দেখ, এই জাভা ইনস্টল করা নিয়ে লোকে খুব মানে ইয়েতে থাকে যে জাভা কি করে ইনস্টল করব, কি করব সেটা নিয়ে, এবং কোনটার কি জিনিস। দেখ, আমি জাভা ইনস্টল করাটা পরপর স্টেপ বাই স্টেপের পর লিখে দেব, এবং সেইখানে কি হবে ভালো করে বোঝ, কারণ ওই জাভার জিনিসটা বুঝতে পারে না যে কোনটা কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, ইনস্টলের প্রসিডিওর তো লিখবই, তার সাথে কোনটা কি বলে সেটা দেবো। আর যেহেতু আমি সামনে বসে করাতে পারছি না ইনস্টল করাটা, তার জন্য ইউটিউবের একটা মানে অন্য যেটাতে তোর মেশিন দেখিয়ে দেখিয়ে ইনস্টল করাটা দেখানো রয়েছে, সেরকম একটা ভিডিও আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো দেখ, এবার আমরা যেটা শুরু করছি, দেখ জাভা ইনস্টল করলে ওর মধ্যে কি কি থাকে। ইনস্টল করার প্রসিডিওরটা পরে দেখাচ্ছি, তার আগে দেখাই যে কি কি জিনিস থাকে। হ্যাঁ, দেখ, যে জিনিসটা আমরা জাভা ইনস্টল করার পরে মানে জাভা ফোল্ডারের মধ্যে যেটা পাবো, তাই তো, এই জাভা যে ফোল্ডার, তার মধ্যে যে জিনিসটা পাই, দেখ ফোল্ডারের মধ্যে কি পাই? এক নাম্বার পাই জেডিকে, মানে এই দুটো জিনিস ভালো করে জানতে হবে। এক হচ্ছে জেডিকে আর হচ্ছে জেআরই। এটাও এখানেও যেটা ছোট হাতের বড় হাতে লেখাটা উচিত হয়নি। জেডিকে মানে জাভা ডেভেলপমেন্ট টু কিট, জেডিকে। আর জেআরই মানে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। দেখ, আমরা যে ভার্সন 14টা ইনস্টল করব, সেখানে দেখবি যে আলাদা করে জেআরই আর জেডিকে, আগে জেআরই জেডিকে আলাদা আলাদা করে ইনস্টল করতে হতো, এখন আর তা করতে হবে না, একবারই এসে যাবে। ঠিক আছে, তো তাহলে এবার দেখ, প্রথমে আমরা আসি জেডিকে এর মধ্যে কি থাকে। জাভা ডেভেলপার কিট আমি আগেই বলেছি, জাভা ডেভেলপার কিট এটা কি করে? contains tools
needed needed to develop the Java programs. মানে কেসটা কি ভালো করে বুঝতে হবে। জেডিকের মধ্যে কি থাকে, জাভা সি ইএক্সি মানে মানে জাভা কম্পাইলার আর কি, জাভা সি বলে, ছোট হাতে লেখা উচিত, জাভা সি, দ্যাট ইজ এ কম্পাইলার। মানে এই কম্পাইলারটা জাভা সি এটা কার মধ্যে থাকে, জেডিকের মধ্যে থাকে, তাই তো। আবার কি থাকে, অ্যাপ্লিকেশন লঞ্চার থাকে, মানে এটা হচ্ছে কম্পাইলারটা, কম্পাইলার এইভাবে না লিখে বেটার হচ্ছে এভাবে লেখা, মানে এইটা না লিখে এইটাকে এভাবে না লিখে আমরা যদি বেটার হয়, মানে জেডিকের মধ্যে জেডিকের যে টুলস বলছি তার মধ্যে কি থাকছে, কম্পাইলার। কি কম্পাইলার, জাভা সি ইএক্সি, তাই তো। আর কি থাকে, অ্যাপ্লিকেশন লঞ্চার, অ্যাপ্লিকেশন লঞ্চার মানে জাভা ডট ইএক্সি, আরো অনেক কিছু থাকে। এবার দেখ, প্রথমে তোরা এখনো যে কম্পাইলারটা সেটা জাভাসি কম্পাইলার বলি, তার মানে এইটা কার পার্ট, আমরা বলতে পারি এটা জেডিকের পার্ট। অ্যাপ্লিকেশন লঞ্চার এখন বুঝবি না, মানে জাভাতে কি হয়, মানে অনেক টাইপের প্রোগ্রাম করা খুব সহজ হয়ে যায়, ঠিক আছে তো। মানে ধর মাউসটা যেমন অ্যাকশন লিসেনার করা যায়, অ্যাপলেট করা যায়, এগুলো যখন ধীরে ধীরে আরো জাভা পড়বি, জাভা যখন এগোবো তখন এইগুলো সম্পর্কে আরো, মানে এখন বলে লাভ নেই অ্যাকচুয়ালি। তুই জাভা অ্যাপ্লিকেশন লঞ্চার কথার নামটা জাস্ট মনে রাখ, ঠিক আছে তো। মানে তোকে যদি জিজ্ঞেস করা হয় যে কি থাকে জেডিকের মধ্যে, তুই জেডিকের মধ্যে বলবি সেই টুলগুলো থাকে যেটা জাভা প্রোগ্রামকে, যার মাধ্যমে জাভা প্রোগ্রাম ডেভেলপ করা যায়। জেডিকে মানে কি, জাভা প্রোগ্রামটা ভালো করে কি করা যায়, ডেভেলপ করা যায়, তাই তো। এইবার আসছি জিআরই। জিআরই মানে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, জাভা রান টাইম এনভায়রনমেন্ট, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। দেখ, সবচেয়ে একটা জিনিস মাথায় রাখবি, এখন অত কিছু দরকার নেই, জেডিকের মধ্যে মাথায় রাখবি কি থাকে, জাভাসি কম্পাইলার। জেডিকের মধ্যে কি থাকে, জাভাসি কম্পাইলার, সোজা কথা মাথায় রাখবি। জেডিকের পার্টকে জাভাসি কম্পাইলার, জিআরির পার্টকে জেভিএম। ইট মানে ইট কন্টেন্স জেভিএম। জেভিএম মানে কি, জাভা ভার্চুয়াল মেশিন। জাভা ভার্চুয়াল মেশিন মানে অ্যাকচুয়ালি আমার কি, ওই ইন্টারপ্রিটেডটা যেটা বাইট কোডকে ইন্টারপ্রিট করে কে, জেভিএম। তার মানে জেভিএম কার পার্ট, জিআরইর পার্ট। তার সাথে কি থাকে, অ্যান্ড জাভা প্যাকেজেস। প্যাকেজ মানে কি, জাভাই তো, জাভা হচ্ছে আমি কি বলেছিলাম 100% অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তার মানে প্রচুর ক্লাস আছে, কি আছে, ক্লাস ফাইল আছে। এই ক্লাসগুলো, অনেকগুলো ক্লাস মিলে কি তৈরি হয়, প্যাকেজ তৈরি হয়। এই প্যাকেজ কোথায় থাকে, জাভা লাইব্রেরিতে থাকে। তার মানে আমি জিআরইর মধ্যে কি পাচ্ছি, জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। দেখ, এগুলো কিন্তু ক্লিয়ার করে কোথাও বলা থাকে না, কাজে এটা ভালো করে জেনে রাখ। জিআরই জাভা রান টাইম এনভায়রনমেন্ট মানে কি, জেভিএম। জেভিএম না থাকলে রান করবে না, কারণ বাইট কোড অব্দি এসেই থেমে যাচ্ছে। বাইট কোডটাকে কে অপারেটিং সিস্টেম আন্ডারস্ট্যান্ডেবল কোডে কে আনছে, জেভিএম। সেই জেভিএম কার পার্ট, জিআরইর পার্ট। মানে কি, জাভা রান টাইম এনভায়রনমেন্টের পার্ট। এবার আরও প্যাকেজগুলো লাগবে কেন, আমি যদি যে প্যাকেজগুলো আছে সেইগুলোকে যখন ইউজ করতে চাইবো তখনই আমার প্যাকেজগুলো লাগবে। তার মানে জাভা প্যাকেজ ক্লাসেস। তার মানে সহজ কথায় জেডিকের মধ্যে কি, জেডিকের পার্ট হচ্ছে আমার, জেডিকের পার্ট হচ্ছে জাভাসি কম্পাইলার মানে কম্পাইলারটা, আর জিআরইর পার্ট হচ্ছে জেভিএম, আর তার সাথে
লাইব্রেরি ক্লাসগুলো। আমরা জানি কি জেভিএম কি বলেছিলাম, জেভিএম ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। জাভা যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয় তার মানে কি, কোনটা আসলে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট? জেভিএমটা। কেন? জেভিএম এর মধ্যে কোন কোড যায়? বাইট কোড যায়। বাইট কোড থেকে আমার যে অপারেটিং সিস্টেম জেভিএম, এই ধর বাইট কোড আসছে, এই ধর জেভিএম, এই ধর জেভিএম, এই ধর এখান থেকে স্ট্রিম অফ বাইট কোডস আসছে। বাইট কোড মানে ডট ক্লাস ফাইল। তাহলে এইবার এখান থেকে ধর কেউ যদি লিনাক্সে যায়, তাহলে লিনাক্সের আন্ডারস্ট্যান্ডেবল কোডে যাচ্ছে। যদি কেউ বলে আমি উইন্ডোজ চাই, তাহলে উইন্ডোজের আন্ডারস্ট্যান্ডেবল কোডে যাচ্ছে। যদি কেউ বলে আমি ম্যাকের কোডে চাই, তাহলে এখান থেকে এই জেভিএম, এই যে বাইট কোডের যে প্রোগ্রামটা, তাকে কি করছে, বাইট কোডটাকে কিসে নিয়ে যাচ্ছে, ম্যাক অপারেটিং সিস্টেমটি আন্ডারস্ট্যান্ডেবল কোডে নিয়ে যাচ্ছে। তার মানে এই জেভিএমটাই কি করছে, বাইট কোডটাকে বাইট কোড থেকে কি করছে, অপারেটিং সিস্টেম আন্ডারস্ট্যান্ডেবল কোডে নিয়ে যাচ্ছে। তার মানে আমার এই যে জাভা যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট করে লাফায়, এই যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টনেসটা যেটা, সেটা আমরা অ্যাকচুয়ালি কোথার থেকে অ্যাচিভ করছি, জেভিএম থেকে। তাহলে যেটা বললাম সেটাই লিখে দিচ্ছি, জাভা, তাহলে ক্লিয়ার হবে আর কি। জাভা ভার্চুয়াল মেশিন interprets the bytecode into machine code depending upon the underlying, মানে যে অপারেটিং সিস্টেম ইউজ করছে সেই অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট করে আন্ডারলাইং অপারেটিং সিস্টেম অ্যান্ড হার্ডওয়্যার কম্বিনেশন। প্রথমেই বলেছিলাম প্রথম দিনই যে কারোর কম্পিউটারে লিনাক্স আছে, আইবিএম এর প্রসেসর আছে, এখানে উইন্ডোজ 10 আছে, তার ধর ইন্টেলের প্রসেসর আছে। তাহলে এই যে প্রসেসরটা হচ্ছে এই হার্ডওয়্যারটা, আর লিনাক্সটা হচ্ছে সেই অপারেটিং সিস্টেমটা। তার মানে জাভা ভার্চুয়াল মেশিন ইন্টারপ্রিটস দ্য বাইট কোড ইনটু মেশিন কোড ডিপেন্ডিং আপন দ্য আন্ডারলাইং অপারেটিং সিস্টেম অ্যান্ড হার্ডওয়্যার কম্বিনেশন। তার মানে লিনাক্স আর আইবিএম মেশিনের জন্য লিনাক্স অপারেটিং সিস্টেম এবং আইবিএম মেশিনের আন্ডারস্ট্যান্ডেবল কোডে নিয়ে যেতে পারে জেভিএম এই বাইট কোডটাকে। বাইট কোড মানেই তো ডট ক্লাস ফাইল, যেটা বাইট কোড মানে কোনটা, যেমন হ্যালো ওয়ার্ল্ডটা যদি বলি, হ্যালো ওয়ার্ল্ড বলে যে প্রোগ্রামটা লিখেছিলাম ধর হ্যালো ওয়ার্ল্ড বলে, তাহলে হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাস ফাইল যেটা তৈরি হয়েছিল সেইটা আবার কোথায় নিয়ে যাচ্ছে, অপারেটিং সিস্টেম এবং আমাদের প্রসেসর ডিপেন্ডেন্ট মানে হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট কোডে নিয়ে যাচ্ছে, মানে আন্ডারস্ট্যান্ডেবল কোডে নিয়ে যাচ্ছে। ডিপেন্ডিং কোড না বলে আন্ডারস্ট্যান্ডেবল কোডে নিয়ে যাচ্ছে। এবার দেখ, ধর আমি একটা প্রোগ্রাম যদি লিখি, খেয়াল কর, পাবলিক ক্লাস হ্যালো ওয়ার্ল্ড, পাবলিক স্ট্যাটিক মেইন স্ট্রিং থার্ড ব্র্যাকেট args। দেখ আমি একটা প্রোগ্রাম লিখে নিই প্রথমে, তারপর বলছি দ্যাট ইজ ইউর ফার্স্ট জাভা প্রোগ্রাম, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এর মধ্যে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এবার দেখ
আমরা বলেছি জাভায় এভরিথিং ইজ ক্লাস। তাহলে কোনো ক্লাসকে বানাতে গেলে ক্লাস, ক্লাস মানে কি? যদি জিজ্ঞেস করে কেউ যে এই যে আমি জাভাতে ক্লাস ক্লাস বলছি, ক্লাস মানে কি? ক্লাস মানে হচ্ছে ডেটা মেম্বার অ্যান্ড মেথড। মেথড মানে কি? ফাংশন র্যাপিং ইন অ্যান ইউনিট। কেন বলছি? ধর এই হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আমার ক্লাস। হ্যালো ওয়ার্ল্ড ক্লাস শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত, এই হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ক্লাসটা। কোথা থেকে কোন পর্যন্ত? এই যে শেষ পর্যন্ত। তাহলে এর মধ্যে এখানে আমি অবশ্য মানে ডেটা মেম্বার লিখিনি, মানে কোনো মানে এখানে এক মানে মেথড লিখেছি আমি, এর মধ্যে কোনো কি লিখিনি, এর মধ্যে কোনো ডেটা মেম্বার মানে ইনটেক্স, ইনটুআই, ফ্লোট এরকম কিছু লিখিনি এখনো। কিন্তু ক্লাসের মধ্যে কি করতে পারে একই সাথে, মানে ধর ক্লাসের সিনট্যাক্স কি হয়, মানে আমি ক্লাস কথাটা লিখবো ছোট হাতের সবই, ক্লাস কথাটা লিখে এই ক্লাস কথাটা লিখলাম, আর মানে সিনট্যাক্স যদি বলি, তারপরে কি লিখবো? ক্লাস নেম। ক্লাস কথাটা লিখে লিখবো ক্লাস নেম, ক্লাস কথাটা লিখে ক্লাস নেম লিখবো। মানে তাহলে আমি এখানে কি লিখেছি? ক্লাস পাবলিকে পরে আসছি, ক্লাস হ্যালো ওয়ার্ল্ড, দ্যাট ইজ আওয়ার ক্লাস নেম। হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে কি? ক্লাস নেম। আর ক্লাস হচ্ছে কিওয়ার্ড, যেটা দিয়ে আমি একটা ক্লাস কি করতে পারি? তৈরি করতে পারি। আচ্ছা, এখানে দেখবি এই জাভাতে পাবলিক মানে 5 রকমের মডিফায়ার আছে, কিন্তু আমি পাবলিক আর প্রাইভেটটা প্রথমে বলছি। পাবলিক মানে প্রথমে জেনে রাখ যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। তাহলে হচ্ছে সেই যে কোনো ক্লাসকে পাবলিক যদি করি, তার মানে কি ওই ক্লাসটাকে যে কোনো জায়গা থেকে কি করা যায়? অ্যাক্সেস করা যায়। প্রাইভেট করলে কি হয়? যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায় না। তো আমরা দেখ, মেইন হচ্ছে আমার ফাংশনটা। মেইন একটা প্রোগ্রামে ধর 10খানা ক্লাস আছে, 10খানা ক্লাস থাকলো, বাট মেইন প্রোগ্রামটা মানে মেইন ফাংশনটা যে ক্লাসের আন্ডারে লিখবো, যে ক্লাসের মধ্যে লিখবো, দ্যাট ইজ আওয়ার মেইন ক্লাস। এই যে মেইন ফাংশনটাকে লিখেছি কোন ক্লাসের মধ্যে? হ্যালো ওয়ার্ল্ড। ধর এখানে অন্য ক্লাস বি বলে একটা ফাংশন, ক্লাস বি বলে আর একটা ক্লাস আমার এই প্রোগ্রামের মধ্যেই ছিল, বাট তার মধ্যে তো মেইন নেই। মেইন যে ক্লাসটা, মেইন ফাংশনটা যে ক্লাসের মধ্যে আছে, আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড না দিকে অন্য কিছু নাম দিতে পারতাম, মানে ক্লাসে তার মধ্যে মেইন লিখলাম, যখন লিখতেই পারি। তার মানে মেইন যে ক্লাসে আছে সেই ক্লাসের নামে আমার প্রোগ্রামটার নাম দিতে হয়। মানে সি এর মতো যা খুশি নাম দেওয়া যাবে না, কিন্তু মানে এই প্রোগ্রামটার আমাকে নাম দিতে হবে কি? হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। আমি যা আমার মনে চাইবে দিয়ে দেবো তা হবে না, আমাকে দিতে হবে হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা, নাম দিতে হবে। এবার এইখানে হ্যালো ওয়ার্ল্ড ছাড়াও আরও যদি ক্লাস থাকতো তাতে কোনো যায় আসে না, কার মধ্যে দেবো? মেনের মধ্যে। ঠিক আছে, এইবার দেখ মেনের আগে লেখা থাকে পাবলিক। পাবলিক মানে বলেছি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, পরে এগুলো ডিটেলে আলোচনা হবে। পাবলিক মানে এখন আপাতত জেনে যাক যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। স্ট্যাটিক, স্ট্যাটিক মানে কি? এটাও পরে আরও ডিটেলসে আলোচনা হবে, শুধু এখানে একটা জিনিস জেনে রাখ যে স্ট্যাটিক মানে ওই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট না করেই আমরা ওই ক্লাসটাকে ইউজ করতে পারি। মানে কি স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে কোনো ক্লাসের কোনো একটা ক্লাস আছে, তার অবজেক্ট ক্রিয়েট না করেই আমি ইউজ করতে পারি। দেখ হ্যালো ওয়ার্ল্ড ক্লাসটার কোথাও অবজেক্ট ক্রিয়েট করিনি। অবজেক্ট মানে কি? ক্লাসের ভ্যারিয়েবল। অবজেক্ট কাকে বলি? ক্লাসের ভ্যারিয়েবলকে বলি আমি। মানে ক্লাসের মধ্যে ক্লাস, ধর আমি এই একটা ক্লাস লিখেছি, ধর আমি একটু বোঝাই, ধর এই ধর একটা ক্লাসে লিখেছি আমি, এর মধ্যে লিখলাম ইনটেক্স, দ্যাট ইজ ডেটা মেম্বার অফ দ্যাট ক্লাস। আমি একটা এফ বলে মেথড লিখলাম, ধর এর মধ্যে কিছু আমি কি লিখেছি? কোড লিখেছি। তাহলে এই হচ্ছে আমার ক্লাসে, ঠিক আছে? এক্স হচ্ছে ডেটা মেম্বার, এইটা হচ্ছে ফাংশন বা মেথড।
এইটা হচ্ছে আমার মেথড, বা এই যে এটা মেথডও বলি বা ফাংশনও বলি। এই এর মধ্যে যে কোডটাকে লিখছি এটাকে মেথডও বলি বা আমরা ফাংশনও বলি। তার মানে দেখ, এই ডেটা মেম্বার আর ফাংশন একসাথে আছে ক্লাসের মধ্যে। এইবার আমি যদি এই এ ক্লাসের একখানা অবজেক্ট তৈরি করি, মানে ধর এইটা কি অবজেক্ট, পরে জানবি যে এটা অ্যাকচুয়ালি অবজেক্ট রেফারেন্স। আপাতত জেনে যাক যে কোনো ক্লাসের যে ভ্যারিয়েবল তাকে আমি অবজেক্ট বলি। এই অবজেক্ট কল করে আমরা করতে পারি, ঠিক আছে তো? মানে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটাকে এই স্ট্যাটিক কথাটা যদি লিখি, তার মানে কি? স্ট্যাটিক কথাটা লিখেছি মানে ওই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট না করেও, আমি ইউজ করতে পারি। এইবার দেখ, সিস্টেম হচ্ছে আমার, এটা সব মানে কোনো কিছু প্রিন্ট করতে গেলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন লিখতে হবে, ঠিক আছে? আউট এটা ওটা বড় হাতে, এই ইনভার্টেড কমার মধ্যে যা লিখবো তাই আসবে আর কি। তো এখানে দেখ, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম হচ্ছে আমার ক্লাস, আউট আপাতত জেনে রাখ অবজেক্ট এই সিস্টেম ক্লাসের, আর প্রিন্টএলএন হচ্ছে এই সিস্টেম ক্লাসের একখানা ফাংশন। প্রিন্টএলএন সব ছোট আছে, প্রিন্টএলএন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এরপরে আমরা এই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কি এসওপি বলে একবারে লিখে দেবো। মানে ইয়েতে লিখলে, মেশিনে বসে লিখলে হবে না, আমরা খাতায় লেখার সময় শর্টে লিখবো এসওপি। তাহলে স্ট্যাটিক কেন? যাতে এই ক্লাসের কোনো অবজেক্ট দেখ কোথাও তৈরি করিনি, কোনো ক্লাসের অবজেক্ট তৈরি না করে। স্ট্যাটিক নিয়ে আরও ডিটেল আলোচনা হবে মেইন। আর স্ট্রিং এআরজিএস মানে এটা লিখেছি কমান্ড ল্যান্ড আর্গুমেন্টের জন্য। যদি কমান্ড ল্যান্ড আর্গুমেন্ট নিই, কখনোই আমরা এখন আপাতত নেব না, ঠিক আছে? সিতে যেরকম কমান্ড ল্যান্ড আর্গুমেন্ট নেওয়া যায় তো এখানেও নেওয়া যায়, তার জন্য স্ট্রিং এআরজিএস লিখে কমান্ড ল্যান্ডের জন্য। পাবলিক মানে যে কোনো জায়গা থেকে ঢুকতে পারি। স্ট্যাটিক মানে কি? আচ্ছা, এখানে একটু ভয়েড লিখে দিতাম মেনের আগে। ভয়েড মানে এই মেন ফাংশন কিছু রিটার্ন করছে না, তার জন্য পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, যেটাকে আমরা একবারে এরপরে পিএসভিএম লিখবো ওই শর্টে লেখার জন্য। কি লিখবো? পিএসভিএম লিখবো। পিএসভিএম কিন্তু মেশিনে বসে লিখলে হবে না, মেশিনে তো সব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখতে হবে খাতায় তাড়াতাড়ি লেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা বলতে চাইছি, তাহলে আমাকে যখন এই প্রোগ্রামটা রান করাতে হবে তখন আমাকে কি করতে হবে? আমি ইচ্ছা মতো এইভাবে এইটুকু লিখে দিলাম তাতেই হবে? তা তো হবে না। আমাকে এটাকে লেখার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখ, জাভা যখন আমি ভালো করে বোঝ, এই প্রোগ্রামটাকে রান করার জন্য আমি নাম কি নামে সেভ করছি, এটাকে সেভ করার জন্য লিখছি আর ওই ক্লাসের নামে হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। এবার সিএমডি প্রম্পটে গিয়ে, কমান্ড প্রম্পটে গিয়ে কি লিখব? মানে রান করানোর সময় সিএমডি প্রম্পট, কমান্ড প্রম্পটে গিয়ে কি লিখব? হ্যালো ওয়ার্ল্ড, এক সেকেন্ড, জাভাসি, মানে এই যেখানে কমান্ড প্রম্পট লিখতে হচ্ছে জাভাসি, এটা হচ্ছে কম্পাইলারের নাম, জাভাসি হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। এই যে জাভাসি হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা যেই লিখলাম, তার মানে এই প্রোগ্রামটা কি হয়ে যাচ্ছে? কম্পাইল হয়ে যাচ্ছে। কি হচ্ছে? কম্পাইল হয়ে যাচ্ছে। কম্পাইল হয়ে গেলে কি হবে? দেখ, আমি কম্পিউটারে সেভ করেছিলাম কি হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা, এইটুকু শুধু সেভ করেছিলাম, তাই তো? যেই আমি জাভাসি হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা লিখলাম, সাথে সাথে কম্পিউটারের মধ্যে কি হচ্ছে? হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাস, মানে বাইট কোডটা ক্রিয়েট হয়ে গেল। মানে এইটা কিন্তু আমি কোথাও সেভ করিনি, মানে নিজে জাস্ট এই প্রোগ্রামটা লিখেছি নোটপ্যাডে। এই প্রোগ্রামটাকে কিসে লিখেছি? নোটপ্যাডে লিখেছি, লিখে হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা বলে সেভ করেছি। এবার সিএমডি প্রম্পটে গিয়ে যদি আমার জাভা ইনস্টল করা থাকে, ইনস্টল করা তো আমি পরে দেখাচ্ছি, মানে একটা ভিডিও পাঠাচ্ছি, তাহলে তোরা বেটার বুঝতে পারবি কিভাবে ইনস্টল করতে হয়।
তারপরেও আমি ওটাকে আবার ডিটেলে পরের দিন এক্সপ্লেন করে দেবো। লিঙ্ক পাঠাচ্ছি, জাভা সি হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা, তার মানে হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাস বলে একটা ক্লাস ফাইল তৈরি হলো। এইবার আমরা কি করব, আবার সিএমডি প্রন্ট এই লাইনের পরে জাভা হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা লিখব। তার মানে এই ডট ক্লাস ফাইলটা তৈরি হয়েছিল, এইবার এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে, মানে হ্যালো ওয়ার্ল্ড ডট ইএক্সি। কি হবে, মানে এটা জাভা হ্যালো ওয়ার্ল্ড লেখা মানে কি হলো, এরপরে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড ডট অনেকে ভাবে ক্লাস লিখতে হবে, তা লিখতে হবে না, জাভা হ্যালো ওয়ার্ল্ড লিখলেই এখানে কি হবে, হ্যালো ওয়ার্ল্ড বলে ডট ইএক্সি ফাইল তৈরি হয়ে যাবে। এইটাই এক্সিকিউটেবল ফাইল। যেই এইটা লিখলাম, হ্যাঁ জাভা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, অমনি এর মধ্যে কি প্রিন্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড। এখানে যদি আমি অনুপ লিখতাম তাহলে অনুপ প্রিন্ট হতো, যদি আমি সচিন লিখতাম সচিন প্রিন্ট হতো, মানে পুরো প্রোগ্রামটা রান করে যাচ্ছে। তার মানে এই পুরো জিনিসটা নোটপ্যাডে যখন লিখছি, এইটার নাম কি, এইটার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ডট জাভা। যেই আমি যা কম্পাইল করছি ডট ক্লাস ফাইল তৈরি হচ্ছে, দেন আমি ইন্টারপ্রিট করছি, মানে জাভা হ্যালো ওয়ার্ল্ড লেখা, এইটা মানে কে কাজ করছে, জেভিএম কাজ করছে, মানে হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাস এটাকে কিসে চেঞ্জ করে দিচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাস এটাকে কিসে চেঞ্জ করে দিচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড ডট ক্লাসটাকে আমার অপারেটিং সিস্টেম আন্ডারস্ট্যান্ডেবল কোডে মানে হ্যালো ওয়ার্ল্ড ডট ইএক্সিতে চেঞ্জ করে রান করে দিচ্ছে। আজকে তাহলে এই অবধি থাক, এরপরে হবে, ঠিক আছে। আর আমি ওই জাভা ইনস্টলেশনের লিঙ্কটা পাঠাচ্ছি, যাতে এই প্রথম প্রোগ্রামটা সবাই রান করতে পারিস।